Alhamdulillahi Rabbil Alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'da, faqad qala Allah ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Inna a'tainakal kautsar Fasolli li rabbika wanhar. Inna syani'aka huwal abtar. Sadaqallahul azim। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ মেহেরবানিতে আজকে পবিত্র জুমার দিন দুনিয়ার যাবতীয় কাজকর্মকে পরিহার করে আল্লাহ তাআলার ভয়ে সঠিক সময়ে তার পবিত্র ঘরে উপস্থিত হয়ে কিছু নামাজ আনতে, কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সুপরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা কাউসার। এইটি মাক্কি সূরা। এর আয়াত সংখ্যা 3, রুকু সংখ্যা 1। এখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না, হে রাসূল, নিশ্চয় আমি, আতাইনাকাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার যারা দুশমন, আপনার যারা শত্রু, যারা আল্লাহ দ্রোহী, তারা নির্বংশ, তারাই লেজ কাটা। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনায় দ্বিতীয় আয়াত, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং হে রাসূল, আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। ওয়ানহার অর্থাৎ কোরবানি করুন। এই কোরবানি করার নিয়ম পদ্ধতির উপরে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, এক সময় কিছু সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কুরবানি হচ্ছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেছেন, হে আল্লাহর রাসূল, আমরা কি এই কুরবানিতে সওয়াব পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, কুরবানির পশুর গায়ের প্রতিটি লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলি। সেই কুরবানির উপরে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। কুরবানি, প্রথমে আমরা কুরবানির অর্থ জেনে নেই। কুরবানির অর্থ কি? কুরবানির অর্থ হচ্ছে পশু জবাই করা। 1 নম্বর অর্থ হচ্ছে পশু জবাই করা। 2, ঈদুল আজহার দিনে নির্দিষ্ট পশু জবাই করা। 3, উৎসর্গ করা। আরও বিভিন্নজন বিভিন্নভাবে অর্থ প্রদান করেছেন। এখানে ঈদুল আজহার দিনে নির্দিষ্ট পশু জবাই করার অর্থ এই জন্য করা হয়েছে, কুরবানির জন্য নির্দিষ্ট কিছু পশু রয়েছে, যেমন উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল, দুম্বা।
এগুলো নির্দিষ্ট পশু, এর বাহিরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি বৈধ নয়। বিধায় এই ঈদুল আজহার দিনে নির্দিষ্ট পশুসমূহ জবাই করাই হচ্ছে কোরবানি। পরিভাষায় কোরবানি কাকে বলা হচ্ছে? কোরবানি দিন সমূহের মধ্যে যে কোনো একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নির্ধারিত পশুসমূহ জবাই করাকে বলা হচ্ছে কোরবানি। তাহলে কোরবানির দিন সমূহের যে কোনো একদিন, তাহলে কোরবানির দিন কতগুলো? কোরবানির দিন হচ্ছে 3 দিন, তবে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরবানির দিন হচ্ছে 4 দিন। জিলহজ মাসের 10 তারিখ হইতে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত এই 3 দিনের যে কোনো সময় কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে কোরবানির দিন সময়ের কোনো একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নির্দিষ্ট পশুসমূহ জবাই করার নামই হচ্ছে কোরবানি। সম্মানিত হাজিরিন, এই কোরবানি কাদের উপরে ওয়াজিব? 1 নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে, অমুসলিমের উপরে কোরবানি ওয়াজিব নয়। 2 নাম্বার স্বাধীন হতে হবে, কোনো দাস গোলামের উপরে কোরবানি ওয়াজিব নয়। 3 নাম্বার মুকিম হতে হবে, মুসাফিরের হালতে সফরের হালতে তার উপরে কোরবানি ওয়াজিব নয়, সে যত সচ্ছল হোক কিংবা বিত্তশালী হোক তার উপরে কোরবানি ওয়াজিব নয়। কথা কি বোঝা গেছে? একজন সচ্ছল ব্যক্তি সফরের হালতে যদি থাকে, এই সফরে থাকাকালীন সময়ে তার উপরে কোরবানি ওয়াজিব নয়। 4 নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, অর্থাৎ যার উপরে জাকাত ওয়াজিব ফরজ হয়েছে তার উপরে কোরবানি ওয়াজিব। যার উপরে জাকাত ওয়াজিব হয়েছে তার উপরে কি কোরবানি ওয়াজিব। আর কোরবানি পর্যন্ত 5 নাম্বার, কোরবানি পর্যন্ত ওই ব্যক্তিকে জীবিত থাকতে হবে, মৃত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। কথা কি বোঝা গেছে? কোরবানির হুকুম সমূহ। কোরবানির ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে কোরবানি ওয়াজিব। তিনি দলিল দিয়েছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং হে রাসূল আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। ইমাম শাফি ও আহমদের মতে কোরবানি করা হচ্ছে সুন্নত, ইমাম মুহাম্মদের মতে কোরবানি করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সম্মানিত হাজিরিন, কোরবানির সময়, কোন সময় কোরবানি করতে হবে? কোরবানির যে সময় জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহার নামাজ আদায়ের পর থেকে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত, 12 জিলহজের সূর্যাস্ত পর্যন্ত কোরবানির সময়। এই সময়ের যে কোনো সময় কোরবানি করতে হবে, তবে ঈদুল আজহার নামাজ আদায় করার পরে কোরবানি করতে হবে। নামাজ আদায়ের আগে কোরবানি করলে সেটি হবে না। সম্মানিত হাজিরিন, কোরবানির পশু, কোরবানির জন্য নির্ধারিত পশু রয়েছে, যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা। এই পশুগুলোর মধ্য থেকে উট, গরু এবং ছাগল দিয়ে উত্তম, তবে অন্য পশু দিয়ে কোরবানি করার কথা বলা হয়েছে। কোরবানির যে পশুর বয়স নির্ধারণ করা হয়েছে, উটের ক্ষেত্রে বয়স হবে 5 বছর পূর্ণ হয়ে 6 বছর চলতেছে এমন উট দিয়ে কোরবানি করতে হবে। নাম্বার 2, গরু এবং মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ হয়ে 3 বছর চলতেছে এরকম গরু মহিষ দিয়ে কোরবানি করতে হবে। 3 নাম্বার ভেড়া, দুম্বা এবং ছাগল, এদের বয়স হচ্ছে 1 বছর পূর্ণ হয়েছে, 2য় বছর পদার্পণ করেছে, এরকম বয়সের পশু দিয়ে কোরবানি করতে হবে।
সম্মানিত হাজিরিন, কুরবানির বৈধ নয় এমন পশু কোন কোন পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না, দুরস্ত হবে না? 1 নাম্বার, উভয় চোখ অন্ধ। এই অন্ধ পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না, জায়েজ হবে না। 2 নাম্বার, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা ব্যতীত অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। 3, উক্ত পশু নির্দিষ্ট বয়স সীমার নিচে হলে, উটের একটি বয়স সীমা রয়েছে, গরু মহিষের জন্য একটি বয়স সীমা রয়েছে, ভেড়া দুম্বা ছাগলের জন্য একটি বয়স সীমা রয়েছে, নির্ধারিত বয়স সীমার কমে হলে সেই পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। নাম্বার 4, এক চোখ অন্ধ। কোনো পশুর যদি এক চোখ যদি অন্ধ হয়ে থাকে আর এক চোখ যদি ভালো থাকে, তাহলে এরকম পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 5 নাম্বার, ন্যাংড়া এবং খোঁড়া পশু। এই ন্যাংড়া খোঁড়া পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 6 নাম্বার, অতিশয় দুর্বল, খুব দুর্বল হয়েছে, কুরবানি করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এরকম পশু দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। 7 নাম্বার, দাঁতহীন, দাঁত নাই, বয়সের কারণে এমন বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে পশু, যে পশুর দাঁত হয়ে গেছে, দাঁত নাই, এরকম দুর্বল বয়স্ক পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। সম্মানিত হাজিরিন, 8 নাম্বার, কান কাটা। জন্মগতভাবে কোনো পশুর যদি কান কাটা থাকে, তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। 9 নাম্বার, বিষটা খায়, প্রস্রাব পায়খানা খায়, এরকম পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। 10 নাম্বার, অন্য কোনোভাবে কানের 2/3 কেটে গেছে, এরকম কান কাটা পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। 11 নাম্বার, সামনের পা কেটে গেছে, এই সামনের পা কেটে যাওয়া পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। 12 নাম্বার, পিছনের পা কাটা, পিছনের পা কেটে গেলে ক্ষুধা হলে সেই পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। 13 নাম্বার, লেজ কাটা। যদি কোনো পশুর লেজ কেটে যায়, তাহলে সেরকম লেজ কাটা পশু দিয়ে কুরবানি করা বৈধ হবে না। সম্মানিত হাজিরিন, উট, গরু, মহিষের ক্ষেত্রে 7 জনে কুরবানি করা বৈধ যাবে, তবে হাদিসের কোথাও কোথাও উটে 10 জনে একটি উট কুরবানি করার কথাও বলা হয়েছে। হাজিরা হজের নিয়ম ভঙ্গের কারণে যে হাদি দিতে হয়, যে কুরবানি দিতে হয়, এই সমস্ত কুরবানির গোশত হাজিরা খেতে পারবে না। উটের ক্ষেত্রে নহর এবং অন্যান্য পশুর ক্ষেত্রে জবাই করার বিধান দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এখন কুরবানির গোশত বন্টনের হুকুম। এই গোশতগুলো কিভাবে বিতরণ হবে, বন্টন কিভাবে হবে, তার হুকুম হচ্ছে 1 নাম্বার, নিজে খাবে, অপরকে খাওয়াবে, নিজে খাবে, অপরকে খাওয়াবে। 2 নাম্বার, আত্মীয় স্বজন ও প্রতিবেশীকে প্রদান করবে, তাহলে আত্মীয় স্বজনকে প্রদান করবে এবং বাড়ির পাশে আর যারা প্রতিবেশী রয়েছে তাদেরকে দিতে হবে। নাম্বার 3, ইচ্ছে হলে সব গোশত সে সদকা করে দিতে পারবে। যদি সে ইচ্ছে করে যে আমি আমার কুরবানির গোশত সমস্ত আমি দান সদকা করে দিব, কারণ কুরবানিতে হচ্ছে উৎসর্গ করে দেওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিলীন করে দেওয়া। দান যদি কেউ যদি ইচ্ছে করে যে আমি গোশত খাবো না, আমি এই গোশত পুরোটাই দান সদকা করে দিব, সে করে দিতে পারবে, তবে সম্পূর্ণ রেখে দিতে পারবে না। নাম্বার 4, 1/3 গরিবকে সদকা করা মোস্তাহাব, তাহলে 3 ভাগের 1 ভাগ গোশত গরিবের মাঝে সদকা করে দেওয়া মোস্তাহাব। 5 নাম্বার, পরিবারের সদস্য বেশি হলে কুরবানিদাতা বেশি নিতে পারবে। আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই মাসলাটি সকলের জন্য প্রযোজ্য নয়। এমন ব্যক্তি কুরবানি করেছে যার ওই ব্যক্তির পরিবারের সদস্য সংখ্যা এত বেশি যে গোশত বেশি নিলে তার এক সন্ধ্যা হয়তো তৃপ্তি সহকারে খেতে পারবে, ওই ব্যক্তির ক্ষেত্রে সে পরিমাণের চেয়ে সে বেশি গোশত নিতে পারবে।
অথবা সমুদয় গোস্ত যদি ওই পরিবারের জন্য লাগে তৃপ্তি সহকারে খেতে, ফ্রিজে রাখে সংরক্ষণ করে ধীরে ধীরে খাবে, এইটি করা যাবে না, এইটি তো সম্পূর্ণরূপে হারাম। তবে ওই ব্যক্তি নিতে পারবে যে ব্যক্তির পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ার কারণে গোস্তর প্রয়োজনীয়তা বেশি দেখা দিবে, সে শুধু নিতে পারবে। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার, কুরবানির গোস্ত বিক্রয় করা যাবে না। 7, কুরবানির গোস্ত সংরক্ষণ করা বৈধ, সংরক্ষণ করতে পারবে, তবে নিজের অংশের গোস্ত সংরক্ষণ করতে পারবে, অন্যের হক নষ্ট করে গোস্ত সংরক্ষণ করা বৈধ নয়। সম্মানিত হাজিরিন, 7 নাম্বার, জবাই এ নিয়োজিত ব্যক্তিকে পারিশ্রমিক দেওয়া যাবে না। জবাই করার সময় যারা ব্যক্তি সহযোগিতা করেন তাদেরকে এই বস্তু থেকে পারিশ্রমিক আদায় করা যাবে না। 9 নাম্বার, আত্মীয় অনাত্মীয়, ধনী গরিব, মুসলিম অমুসলিম সবাইকে প্রদান করা বৈধ। তাহলে এই কুরবানির গোস্ত আত্মীয়কে দেওয়া যাবে, অনাত্মীয় তাদেরকে দেওয়া যাবে, ধনী হোক গরিব হোক সবাইকে দেওয়া যাবে, মুসলমানকে দেওয়া যাবে, অমুসলিম হলেও তাদেরকে এই গোস্ত দেওয়া বৈধ জায়েজ। আমরা অনেক সময় ঈদের গোস্ত হওয়ার কারণে অন্য ধর্মের মানুষ যদি এটি চায় তাহলে আমরা তাদেরকে দেই না, এটি করা যাবে না। অন্য কোনো ধর্মের মানুষ যদি এখান থেকে গোস্ত চায় তাহলে অবশ্যই আপনারা তাকে ফেরত দিবেন না, আপনারা তাকে থেকে গোস্ত প্রদান করবেন। 10 নাম্বার, বন্টনের ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে। অর্থাৎ কোনো কুরবানি যদি অংশীদারিত্বের মাধ্যমে যদি কুরবানি করা হয়, কয়েকজন মিলে একটি কুরবানি করা হচ্ছে, তাহলে এই গোস্তগুলো বন্টন করার ক্ষেত্রে সমতা রক্ষা করতে হবে, সমানভাবে বন্টন করতে হবে, ওজন করে বন্টন করতে হবে, ভাগ করে কিন্তু বন্টন করা যাবে না, ওজন করতে হবে। ইচ্ছাকৃতভাবে যদি কম বেশি করে, নাম্বার 12, এই কুরবানির গোস্ত বন্টন করার ক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কুরবানি গোস্ত বন্টনে কম বেশি করে তাহলে কুরবানি হবে না। 13 নাম্বার, উত্তম পদ্ধতি হচ্ছে 3টি ভাগ করা। নিজের জন্য 1 ভাগ, গরিব ফকির মিসকিন এবং গ্রামবাসীর জন্য 1 ভাগ এবং আত্মীয় স্বজনের জন্য 1 ভাগ। 14 নাম্বার, কুরবানি দাতা শিশু হলে সেই শিশু খেতে যতটুকু গোস্ত প্রয়োজন হবে ততটুকু সে নিতে পারবে, বাকি গোস্তগুলো সদকা করে দিতে হবে। সম্মানিত হাজিরিন, কুরবানির পশু যদি কেউ 7 জন মিলে যদি কোনো গরু মহিষ বা উট কুরবানি দেয়, সেক্ষেত্রে সকলের নিয়ত এক হতে হবে, গোস্তর প্রতি লোভ লালসা থাকা যাবে না। 6 জনের নিয়ত যদি ভালো হয় আর 1 জনের নিয়ত যদি খারাপ হয়, ওই 1 জনের কারণে অন্যদের কুরবানি নষ্ট হয়ে যাবে। পশুর চামড়া কি করবেন? 1 নাম্বার, চামড়া সদকা করে দিতে হবে, চামড়া সদকা করে দেওয়া যাবে, সদকা করে দিবেন, চামড়ায় দিয়ে দিবেন একবার সরাসরি। 2 নাম্বার, নিজে যদি ব্যবহার করতে পারেন তাহলে সেটি আপনার জন্য জায়েজ। যেমন যদি আপনি নিজের ব্যবহারের জন্য নিজের পায়ের জুতা যদি তৈরি করতে পারেন, অথবা নিজের ব্যবহারের জন্য কোনো ব্যাগ তৈরি করতে পারেন, অথবা নিজের ব্যবহার করার জন্য যদি কোনো জায়নামাজ তৈরি করতে পারেন, অথবা প্রয়োজনীয় কোনো দ্রব্য যদি নিজে তৈরি করতে পারেন, তাহলে সেই চামড়া আপনার জন্য ব্যবহার করা জায়েজ, নচেত আপনার জন্য জায়েজ নয়। যদি বিক্রি করে দেন তাহলে 3 নাম্বার, যদি বিক্রি করে দেন, এই বিক্রি করে দিলে এই বিক্রির অর্থ গরিবের মাঝে বন্টন করে দিতে হবে, সদকা করে দিতে হবে। এই চামড়া কুরবানির কাজে নিয়োজিত কোনো ব্যক্তিকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। একটু সহযোগিতা করেছে, আমরা তাকে চামড়াটি দিয়ে দিলাম পারিশ্রমিক হিসাবে, এইটি করা যাবে না। সম্মানিত হাজিরিন, পশু ক্রয় করার পর অংশীদার গ্রহণ করা মাকরুহ। ঈদের বাজার থেকে পশু ক্রয় করা হয়েছে, একটি গরু হোক, মহিষ হোক কিংবা উট হোক, 5 জন কিংবা 6 জন মিলে একটি পশু ক্রয় করেছে। ক্রয় করার পরে তারা তাদের অর্থটাকে একটু হালকা করার জন্য এরপরে আবার অংশীদার গ্রহণ করেছে, আবার ভাগে নিয়েছে, এইটি করা যাবে না। ক্রয় করার পরে আর এটি করা যাবে না। ভাগে নিতে হলে ক্রয় করার পূর্বে করতে হবে।
ক্রয় করার পরে যদি এরকম কেউ যদি ভাগি নেয়, অংশীদার গ্রহণ করে, তাহলে সেই কুরবানিটি মাকরুহ হয়ে যাবে। তাশরিকের দিন এটি নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন জিলহজ মাসের 10 তারিখের ফজর নামাজ থেকে শুরু করে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এই প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাশরিকগুলো পাঠ করতে হবে। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি 10 তারিখের ফজর নামাজ থেকে শুরু করে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত। আবার কেউ কেউ বলেছেন যে না, জিলহজ মাসের 10 তারিখের ফজর থেকে জিলহজের 13 তারিখ পর্যন্ত, আসর পর্যন্ত এটি পাঠ করতে হবে। সম্মানিত হাজিরিন, এবার কুরবানি, মান্যতকারীর কুরবানি, ফকিরের কুরবানি এবং ধনীর কুরবানি হুকুম নিম্নরূপ বর্ণনা করতেছি। মান্যতকারী কুরবানি, অনেক সময় মান্যত করে থাকে না যে আমার অমুক বিপদটা পার হয়ে গেলে আমি একটা ছাগল কুরবানি দেবো বা গরু কুরবানি দেবো, হে আল্লাহ আমার অমুক সমস্যা থেকে আমাকে হেফাজত করে, এরকম কুরবানি তো কেউ মান্যত করে। মান্যতের মধ্যে কোনো কল্যাণ নাই, মান্যতের মধ্যে কোনো সওয়াব নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন, মান্যতের মধ্যে কোনো কল্যাণ নাই, মান্যতের মধ্যে কোনো সওয়াব নাই। এর দ্বারা শুধু কৃপণের ধন কিছু বের হয় আর কিছু গরিবরা উপকৃত হয়। তাহলে মান্যত করার মধ্যে কল্যাণ নাই, কিন্তু মান্যত করে ফেলেছে, মান্যত করলে সেটি আদায় করা ওয়াজিব, আদায় করতেই হবে। সুতরাং কেউ যদি এরকম কুরবানির মান্যতের কুরবানি যদি থেকে থাকে, আর এই মান্যতের কুরবানি যদি এই ঈদুল আজহার দিনে যদি নিয়ত করে পশু ক্রয় করে এবং নির্ধারিত দিনে যদি সে পশু কুরবানি যদি করতে না পারে, অর্থাৎ 3 দিনের মধ্যে যদি সে পশু কুরবানি করতে না পারে, তাহলে তাকে সেই পশুটিকে সদকা করে দিতে হবে। এর মূল্য সদকা করলেও হবে না, সে সচ্ছল হোক, গরিব হোক, অসচ্ছল হোক, যেই হোক না কেন, এর মূল্য সদকা করে দিলে হবে না, বরং তাকে পশুটিকে সদকা করে দিতে হবে। কারণ হলো সে পশুটিকে নির্দিষ্ট করে নিয়েছে। ফকিরের কুরবানি একই রকম। ফকিরের কাকে বলা হয়? যার কিছু আছে কিন্তু এখনো তার উপরে যাকাত ওয়াজিব হয় নাই, কোনো রকমের চলে, একে বলা হয় ফকির। সাওয়েলকে কিন্তু ফকির বলা হয় না। তাহলে যার কিছু আছে এখনো তার উপরে যাকাত ওয়াজিব হয় নাই, এরকম ব্যক্তি যদি কুরবানি ক্রয় করে, কিন্তু এই ক্রয় করার পরে কোনো কারণে যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে সে তার পশুটিকে কুরবানি করতে না পারে, তাহলে তার পশুটিকে সদকা করে দিতে হবে। এর মূল্য দিয়ে যদি সদকা করে দেয়, তাহলে সেটি তার জন্য জায়েজ হবে না, কারণ সে কুরবানির জন্য পশুটিকেই নির্দিষ্ট করে নিয়েছে। একই রকম ধনী ব্যক্তির কুরবানি। ধনী ব্যক্তি কুরবানি ক্রয় করেছে, কোনো না কোনো কারণবশত প্রতিবন্ধকতার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সে তার পশু কুরবানি করতে পারে নাই, তাহলে তার জন্য তার মূল্য সদকা করে দেওয়া জায়েজ হবে। মান্যতের জন্য জায়েজ হবে না, ফকিরের জন্য জায়েজ হবে না, শুধু ধনীদের জন্য জায়েজ হবে। এই সময়ে যদি তার পশুটি কি ক্রয় করুক আর না করুক, এর মূল্য সদকা করে দিলেই তার জন্য জায়েজ হবে। সম্মানিত হাজিরিন, সন্তানের জন্য কুরবানি করা ওয়াজিব। কোনো বিত্তশালী সম্ভ্রান্ত পরিবার যদি হয়, সে তার সন্তানের পক্ষ থেকে কুরবানি দিবে, সবার জন্য সেটি নয়। সে ধনবান বিত্তশালী ব্যক্তি যদি হয়, সে তার সন্তানের পক্ষ থেকে কুরবানি দিবে। সন্তান সম্পদশালী হলে অভিভাবক তার সম্পদ দিয়ে কুরবানি আদায় করবে। কোনো শিশু সন্তান তো সম্পদের মালিক হতে পারে না। পিতা মারা গেছে, ছোট ছোট বাচ্চা রেখে পিতা মারা গেছে, কিন্তু অনেক সম্পদ রেখে গেছে, তাহলে এই সম্পদগুলোর মালিককে? ওই সন্তান। কিন্তু তার তো অভিভাবক নাই। এই সন্তানকে লালন পালন করার যার দায়িত্ব পড়বে, যে দায়িত্ব নেবে, সেই সন্তানের অভিভাবক। এরকম সেই অভিভাবক সেই সন্তানের পক্ষ থেকে কুরবানি করবে। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে কুরবানির উপরে কয়েকটি হাদিস বর্ণনা করতে চাই। মুসলিম শরীফের 4928 নম্বর হাদিস।
আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঈদুল আজহায় 2 শিংওয়ালা বিশিষ্ট 2টি সাদা কালো রঙের দুম্বা কুরবানি করেছেন এবং এই দুম্বা কুরবানি করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি করেছেন। কথা কি বোঝা গেছে? তাহলে কি বলে কুরবানি করেছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে কুরবানি করেছেন। কিন্তু আমরা বিশাল দোয়া পাঠ করি, কুরবানির পশুর হাত পা বেঁধে ফেলে রেখে বিশাল দোয়া পাঠ করি, আবার সেই দোয়ার মধ্যে নামের তালিকা পেশ করি। গরু যদি হয় 7 জনের নাম, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, কয়জন মিলে কুরবানি ক্রয় করছেন এটা আল্লাহ তাআলা জানে না? পশুর হাত পা বেঁধে রেখে ফেলায় রেখে এরকম দোয়া পাঠ করার বিধান নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো কুরবানি করেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। আপনার আমার প্রত্যেক সমস্যা কোথায়? হাদিসটি মুসলিম শরীফের 4928 এবং মুসলিম শরীফের 4942 নম্বর হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় তার সাহাবীদেরকে কুরবানির গোশত 3 দিনের বেশি খাইতে নিষেধ করেছেন। 3 দিনের বেশি সময় ধরে ভক্ষণ করতে নিষেধ করেছেন। এটি 4942 নম্বর হাদিস। কিন্তু মুসলিম শরীফের 4943 থেকে 47 নম্বর হাদিসে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় গ্রামীণ মানুষের যে অর্থনৈতিক দুরবস্থা, খাদ্যের অভাব সংকট ছিল, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমরা যে কুরবানি করবে এই কুরবানির গোশত 3 দিনের বেশি খাইতে পারবে না, তোমরা গ্রামীণ মানুষদের জন্য বিলিয়ে দাও। কিন্তু পরবর্তীতে যখন মানুষের এই অবস্থা ঘুষে গেল, স্বাভাবিক হয়ে গেল, মানুষ সচ্ছল হয়ে গেল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির গোশত সংরক্ষণ করার অনুমতি দিয়েছেন। তবে সেইটি নিজের অংশ থেকে সংরক্ষণ করতে পারবে, অন্যের হক নষ্ট করে সংরক্ষণ করা বৈধ হবে না। সম্মানিত হাজিরিন, মুসলিম শরীফের 4956 থেকে 60 নম্বর হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের সামনে জিলহজ মাসের প্রথম দশক আগমন করবে, প্রথম দশক, জিলহজ মাসের প্রথম দশক যখন আগমন করবে এবং তোমাদের মধ্যে থেকে যারা কুরবানি করার সিদ্ধান্ত নেবে, নিয়ত করবে, মনস্থ করবে, তারা যেন তাদের চুল এবং নখ কর্তন না করে। যারা কুরবানি করবে তারা তাদের চুল নখ কাটা যাবে না, এটি নিষেধ করা হয়েছে। আবু দাউদ শরীফের 2779 নম্বর হাদিস, মাহলাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থানকালে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, তোমরা শোনো, প্রত্যেক গৃহবাসীর জন্য কুরবানি করা ওয়াজিব। তাহলে কুরবানি করা কি ওয়াজিব? এটা আবু দাউদ শরীফের 2779 নম্বর হাদিস। আমাদের মাঝে অনেক বড় বড় আলেমরাও বলেন যে কুরবানি করা ওয়াজিব নয়। কোনো বিত্তশালী, কোনো কোটিপতি, কোনো শিল্পপতি যদি কুরবানি না করে তাহলে সেটি তার জন্য গুনাহ হবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আবু দাউদ শরীফের 2779 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরাফায় অবস্থান করেছিলেন। সে সময় তিনি লোকদেরকে উদ্দেশ্য করে বললেন যে, হে লোক সকল, তোমরা শোনো, গৃহবাসীর জন্য প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। তার মানে কি, যারা স্বাধীন, যারা সচ্ছল, সেই ব্যক্তিদেরকে প্রতি বছর তাদেরকে কুরবানি করতে হবে, এই কুরবানি করা ওয়াজিব। আবু দাউদ শরীফের 2780 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাদের কুরবানি করার সামর্থ্য নাই তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নখ, চুল এবং দাড়ি কাটতে নিষেধ করেছেন এবং বলেছেন যে তাদের জন্য নখ, চুল এবং দাড়ি আল্লাহ তাআলার নিকট কুরবানির সমতুল্য। অর্থাৎ কুরবানি করার পরে তারা তাদের নখ, চুল, দাড়ি কর্তন করতে পারবে। যারা কুরবানি করবে, কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছে, তারাও কিন্তু
জিলহজ মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তারা তাদের মুখ সেভ করতে পারবে না, মাথার চুল কাটতে পারবে না, হাতের মুখ কাটতে পারবে না, নাভির নিচের লম পোষণ সাফ করতে পারবে না, এমনকি বগলি টগলি অর্থাৎ কোনো পশম শরীরের সে পরিষ্কার করতে পারবে না। এগুলো কুরবানি করার পর করতে হবে। যাদের কুরবানি করার সামর্থ্য নাই তারাও করতে পারবে না, কুরবানি করার পরে তারাও করবে। এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলে। আবু দাউদ শরীফের 2781 নম্বর হাদিস, হযরত ওসমান ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, তিনি এক সময় আলী রাদিয়াল্লাহু আনহুকে 2টি দুম্বা কুরবানি করতে দেখলেন। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, হে আলী, আপনি 2টি কুরবানি করতেছেন, এর কারণ কি, এর ব্যাপার কি? তিনি বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন, ওনার মৃত্যুর পর আমি যেন তার পক্ষ থেকে একটি কুরবানি করি, বিধায় আমি আজকে 2টি পশু কুরবানি দিচ্ছি, একটি আমার পক্ষ থেকে আর একটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। বিধায় এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ, বৈধ, করা যাবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানিকৃত পশুর গোশত নিজের পক্ষ থেকে কুরবানিকৃত পশুর গোশতের ন্যায় বণ্টিত হবে। ইচ্ছে করলে আপনি সমস্ত গোশত বণ্টন করতে পারেন, অথবা আপনি 3 ভাগ করে বণ্টন করতে পারেন। আবু দাউদের 2811 নম্বর হাদিস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গৌরব প্রকাশের জন্য জবাইকৃত পশুর গোশত হারাম। কথা কি বোঝা গেছে? গৌরব প্রকাশ করার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য আমরা কুরবানি যদি করে থাকি, আমরা অনেক সময় বেশি টাকার কুরবানি করে থাকি, সর্বোচ্চ কুরবানি দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে সেটি গর্ব করি, অহংকার করি এবং মানুষকে দেখাই, বাহবা পাওয়ার চেষ্টা করি। এই ধরনের পশু তারা যদি কেউ কুরবানি করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটি তো কুরবানি হবেই না, বরং এই পশুর গোশত খাওয়াও যাবে না। কথা কি বোঝা গেছে? গর্ব অহংকার প্রদর্শনের জন্য কেউ যদি ভালো মানের পশু কুরবানি করে, শুধু গর্ব অহংকার করার কারণে এই কুরবানিটি হবে না, এমনকি এই পশুর গোশত খাওয়াও যাবে না, হারাম। এটি আবু দাউদ শরীফের 2811 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আবু দাউদ শরীফের 2825 থেকে 34 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা সংক্রান্ত বলেছেন, আমরা আকিকার কুরবানি এই কুরবানির সঙ্গে করতে পারবো। কেউ যদি কারো সন্তানের আকিকা যদি করে না থাকি, আর যদি নিয়ত করে থাকি যে এই কুরবানির সঙ্গে আমি আকিকা করব, আমার সন্তানের আকিকা করতে পারবেন, এটি করা জায়েজ। তবে আকিকার কুরবানির গোশত বণ্টন আর কুরবানির গোশত বণ্টনের পদ্ধতি একই, এখানে কোনো আলাদা পদ্ধতি নাই। কুরবানির গোশত যেরকম যে পদ্ধতিতে বণ্টন করবেন, ওই আকিকার গোশত একই পদ্ধতিতে বণ্টন করবেন। মাজা শরীফের 3131 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উট দ্বারা 10 জন কুরবানি করতে পারবে এর অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অন্য হাদিসে আবার 7 জনের কথা বলা হয়েছে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের কথা বলেছেন। মাজা শরীফের 3157 নম্বর হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের কুরবানিকৃত উটের গোশত ও চামড়া সবকিছুই তোমরা গরিবদের মাঝে সদকা করে দিবে। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠোরতা বেশি আরোপ দিয়েছেন। এই জন্য আত্মীয় স্বজনের হক, পাড়া প্রতিবেশীর হক এবং ফকির মিসকিনের হককে প্রাধান্য দেওয়ার জন্য, তাদের হক যেন ভুলণ্ঠিত না হয়, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কঠোরতা আরোপ করে নির্দেশ দিয়েছেন। তোমরা যে উট কুরবানি করবে, গরু কুরবানি করবে, মহিষ কুরবানি করবে, এই কুরবানির পশুর গোশত এবং চামড়া সব কিছু কী করতে হবে? গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। তবে অন্যত্র তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, নিজে খাবে, গরিবদেরকে খাওয়াবে, প্রতিবেশীকে খাওয়াবে এবং আত্মীয় স্বজনকে খাওয়াবে। প্রশ্ন করা যাবে? হ্যাঁ বলেন। আমরা যে 3-4 জনের একটা গরু কুরবানি করি, সমান টাকা দিয়ে সমান দিয়ে ভাগ করে 7টা দাম দিই, সেটা কি করা যাবে না? যাবে, এটা পরে শেষ করে দেই, আলোচনাটা শেষ করে দেই।
মাজার শরীফের 3161 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঈদের মাঠে কুরবানি করা স্থান কোথায়? ঈদের মাঠ, ঈদগাহ মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ মাঠে কুরবানি করতেন। আমাদের ঈদগাহ মাঠ হাকিমপুর উপজেলার দ্বিতীয় বৃহত্তম একটি ঈদগাহ মাঠ। এখানে অনেকগুলো গ্রামের মুসল্লি একসঙ্গে আমরা ঈদের নামাজ আদায় করি। এই মাঠে সমস্ত গ্রামের কুরবানিগুলো করা হয়তো সম্ভব হবে না, বিধায় আমরা নিজ নিজ গ্রামে নিজ নিজ নির্ধারিত জায়গাতে আমরা কুরবানি করি। আবার কিছু কিছু পার্শ্বে লক্ষ্য করা যায় যে নিজ নিজ বাড়ির সামনে তারা কুরবানি করে। এই নিজ নিজ বাড়ির সামনে সেটা কুরবানি করা অনুমতি নাই। প্রত্যেক মহল্লার জন্য যদি আলাদা জায়গা থাকে, যেরকম আমরা আমাদের গ্রামে কি নির্ধারিত জায়গাতে আমরা কুরবানি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহ মাঠে কুরবানি করেছেন। আমাদের সম্ভব হচ্ছে না, অন্তত আমরা নিজ নিজ গ্রামে নির্ধারিত একটি জায়গাতে আমরা কুরবানি করব, এটি ইসলাম অনুমতি দিয়েছে, এটি করতে হবে। মাজার শরীফের 3189 নম্বর হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, 20টা খাওয়া পশুর গোশত এবং দুধ হারাম। 20টা খাওয়া পর্যন্ত পায়খানা খায়, প্রস্রাব খায়, এরকম পশু দ্বারা কুরবানি করা যাবে না। এরকম পশু কুরবানি করলে আর গোশত খাওয়া যাবে না। এরকম পশু যদি জীবিত থাকাকালীন সময় তার দুধ খাওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? আর মাজার শরীফের 3180 থেকে 81 নম্বর হাদিসে বলা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, সাবধান, তোমরা দুগ্ধবতী পশুকে জবাই করবে না, কুরবানি করবে না। দুগ্ধবতী পশু মানে কি? উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো তো ছোট ছোট বাচ্চা থাকতে পারে, দুধ খাওয়াইতে পারে। এরকম যদি ছোট বাচ্চা থাকে এই পশুগুলো, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। কথা বোঝা যাচ্ছে কি না? মিশকাত শরীফের 2521 নম্বর হাদিস, গোশত হতে কসাইয়ের পারিশ্রমিক দেওয়া যাবে না। আমরা যদি কসাই নিয়োগ করি গোশত কাটা বাছা করার জন্য, সেক্ষেত্রে সেই গোশতটি যদি কসাইয়ের পারিশ্রমিক আদায় করি তাহলে কুরবানি হবে না, আলাদাভাবে তার পারিশ্রমিক দিতে হবে। মাজার শরীফের 2257 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদ কেবল বাকিতেই বেচা কেনার হয়। আমরা অনেকেই হয়তো অনেক সময় হাতে টাকা পয়সা থাকে না, কুরবানির সময় সামনে চলে আসছে, আমরা বাকিতে পশু ক্রয় করলাম। দেখা গেল যে আমি এবছর পশুটি বাকি নিয়ে ক্রয় করলাম, কুরবানি দিলাম, সামনের সিজনের মূল্য পরিশোধ করব। এই সিজনে পশুটির মূল্য হবে 50,000 টাকা, কিন্তু কয়েক মাস পরে যদি ওর মালিক যদি আরো মোটা তাজা করে বিক্রি করে আরো 10,000 টাকা বেশি পাবে, বিধায় আমি আরো 10,000 টাকা বাজার মূল্যের চাইতে বেশি মূল্য নির্ধারণ করে কি করলাম, পশুটি বাকি নিলাম, বাকি নিয়ে কুরবানি করলাম। এই ধরনের কুরবানি করা যাবে না। কথা কি বোঝা গেছে? বাকিতে পশু নিয়ে কুরবানি করা যাবে না, কারণ বাকির মধ্যে সুদ নিহিত থাকে, নির্ধারিত মূল্যের চাইতে চড়া মূল্যের সেটি নিতে হয়, এই জন্য এটি জায়েজ হবে না। আপনার আমার টাকা নাই, ঋণ করবে, সেই ঋণ বলতে সুদ ভিত্তিক ঋণ না, কর্জে হাসানা, অন্যের নিকটে কর্জে হাসানা নেব, ঋণ নিতে পারবো, ঋণ নিয়ে কুরবানি করবো, কিন্তু বাকিতে কুরবানি করা যাবে না। এবং সুদ ভিত্তিক ঋণের টাকা নিয়ে কুরবানি করা যাবে না। সুদ ভিত্তিক কেউ ঋণ নিয়ে যদি আপনার সঙ্গে যদি অংশীদার যদি হয়, সেক্ষেত্রে তাকে আপনার সঙ্গে কুরবানিতে অংশীদার আপনার সাব্যস্ত করবেন না, নেবেন না, তাকে ব্যতি রেখে আপনারা কুরবানি করবেন, তাকে দেন না। বুখারী শরীফের 2032 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাদ্য সামগ্রী বাজারে বিক্রির নিয়তে রওনা হয়েছে। কোনো খাদ্য সামগ্রী বিক্রির জন্য, কথাটা শুনেন আগে, মাসলাটি শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো খাদ্য সামগ্রী বিক্রি করার জন্য বাজারে রওনা হয়েছে, রাস্তার মধ্যে এই খাদ্য সামগ্রী ক্রয় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ হলো এই খাদ্য সামগ্রী প্রান্ত সীমা হলো বাজার। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় যে কোনো কুরবানির পশু যদি বাড়ি থেকে রওনা হয়েছে বাজারে বিক্রি করার জন্য চলে যাচ্ছে, আপনি রাস্তায় কিনতে পারবেন না। আপনি যদি পশু নিতান্তই কিনতে চান, তাহলে তার বাসায় কিনবেন, রওনা হওয়ার আগে কিনবেন, অথবা বাজারে গিয়ে কিনবেন।
কথা কি বোঝা গেছে? তাহলে কোনো পশু বিক্রির উদ্দেশ্যে যদি বাড়ি থেকে বাজার পর্যন্ত রওনা হয়ে যায়, প্রতিমধ্যে সেই পশু ক্রয় করা যাবে না। বাজারে পৌঁছার পূর্বে সেই পশুটি ক্রয় করা যাবে না। বাজারে পশু ক্রয়ের পর সাবা কাটতে হবে। বাজারে পশু ক্রয় করতে গেছি, পরিচিত লোক কুরবানির পশু বিক্রি করার জন্য নিয়ে গেছে, চয়েস আমার হয়ে গেছে, দাম দরও হয়ে গেছে। আমি তাকে বললাম যে বাবা তুমি গরুটি বাড়িতে তুমি নিজে নিয়ে যাও, আমি সাবা করলাম না, ফাঁকি দিলাম। এরকম ফাঁকি দেওয়া যাবে না। কথা কি বোঝা গেছে? এরকম যদি ফাঁকি দেয়, যদি আমরা যদি ফাঁকি দেয় তাহলে কুরবানি হবে না। মূল্য স্থির করার জন্য বাজারে পশু উপস্থিত করলে তার সাবা কাটতে হবে। আমরা কয়েকজন মিলে একটি গ্রামে একটি পশু পছন্দ করেছি যে এই পশুটি আমরা কি করব, ক্রয় করব, পছন্দ হয়েছে, কিন্তু দাম নির্ধারণ করি নাই, স্থির করি নাই যে এত টাকায় আমরা কিনে নেব। পশুর মালিকের সঙ্গে এরকম বন্দোবস্তও হয় নাই, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম কি এটি আজকে বাজারে নিয়ে যাব, বাজারে সর্বোচ্চ যে দাম করবে সেই দাম দিয়ে আমরা কি করব, পশুটি কিনে নেব। এই মনে করে পশুটি বাজারে নিয়ে যাওয়া হলো। বাজারে নিয়ে যাওয়ার পরে সেই পশুটির মূল্য নির্ধারণ করা হলো, পশুটি ফেরত নিয়ে আসা হলো। বাড়িতে নিয়ে আসার পরে পশুটি কিনে নেওয়া হলো, কিন্তু মূল্য নির্ধারণ কোথায় হলো? বাজারে। এই বাজারে মূল্য নির্ধারণ হওয়ার কারণে তাকে বাজারে সাবা কাটতে হবে। যদি সাবা না কেটে যদি পশুটি বাড়িতে নিয়ে এসে কুরবানি করে, এরকম পশুটি কুরবানি করা জায়েজ হবে না। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় যেটা আমরা লক্ষ্য করি আমাদের সমাজে আছে যে কুরবানি দাতা পুনরায় সরকারি বস্তু গ্রহণ করা। এটা কিন্তু লক্ষ্য করা যায়। নিজে কুরবানি করেছে, আবার গরিব অসহায় বা গ্রামবাসীর জন্য বস্তু যেটি কালেকশন করা হয়েছে সেখানে আবার বস্তু নেওয়ার জন্য কি হাত পাতায় নেয়, নাম লিখে দেয়, তাদেরকে কুরবানি বস্তু দেওয়া যাবে না, আর এটি নেওয়াও যাবে না। সম্মানিত হাজিরিন, আজকে কুরবানির উপরে নিয়ম পদ্ধতির উপরে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনা ভিত্তিক জন্য আমরা কুরবানির পশু সংগ্রহ এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যেন আমরা কুরবানি করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। সকলে বলে আমিন। এবারে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। কেউ যদি প্রশ্ন থেকে থাকে করতে পারেন। কি সেটি? সেটা সবার অনুমতি থাকতে হবে, সেটা সবার অনুমতি থাকতে হবে। যদি অনুমতি থাকে, সম্মতি থাকে, তাহলে করা যাবে। আর কুরবানি মামা একটি প্রশ্ন করছে, সেটি হলো যে কুরবানির পশু যে আমরা কয়েকজন মিলে একটি গরু কুরবানি করব। এখন দেখা গেল যে আমরা 5 জন নামাজি পরেজগার তাকওয়াবান, আর একজনকে সুদখোর ঘুষখোর ব্যক্তি আমাদের সঙ্গে সামিল হয়েছে, ওই রকম ব্যক্তিকে সঙ্গে নিয়ে কুরবানি করা যাবে না। কথা কি পরিষ্কার? ওকে।